সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব কিভাবে একটি প্যাটার্ন ব্রাশ তৈরি করা যায় এবং প্যাটার্ন ব্রাশ কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়বস্তু সম্পর্কে। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করি। এর পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন যে একটি আর্ট ব্রাশ কিভাবে তৈরি করতে হয়। এইবার আমরা জানব প্যাটার্ন ব্রাশ কি করে তৈরি করতে হয়। আমরা জানি যে আর্ট ব্রাশ একটি শেপ যতটা এরিয়া সম্ভব কভার করে, আর প্যাটার্ন ব্রাশের ক্ষেত্রে ওই শেপ রিপিট হতে থাকে, অর্থাৎ আপনি যদি যত বড় এরিয়া দেবেন ততটি সংখ্যক এই শেপ আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদের ঠিক এই প্যাটার্ন ব্রাশ তৈরি করার জন্য আর্ট ব্রাশ বা ক্যালিওগ্রাফি ব্রাশের মতো করেই আমাদেরকে উইন্ডো থেকে আগে আমাদেরকে ব্রাশেসে ক্লিক করে ব্রাশ প্যানেলটিকে আনতে হবে। এবার আমরা যদি ঠিক এই যে পূর্বের ভিডিওতে আমরা যে শেপটি তৈরি করে রেখেছিলাম এটিকে যদি আমরা একটু ছোট করে দিই, একটু ছোট করি, ওকে, ছোট করার পরে আমরা যদি এই ব্রাশটিকেই আমরা এর মধ্যে ব্রাশ প্যানেলের ঠিক সেমভাবে এর উপর ছেড়ে দিই, তাহলে প্যাটার্ন ব্রাশে যদি ক্লিক করি ওকে করে দিব। ওকে করার সাথে সাথে দেখেন এইখানকার ডায়লগ বক্সটি একটু অন্যরকমভাবে আসছে। প্রথমে যে জায়গাটি দেখা যাচ্ছে এই জায়গাটি হচ্ছে আউটার কর্নার, অর্থাৎ এটা যদি চারকোনা একটা বক্সের মধ্যে আপনি যদি এর স্ট্রোক অর্থাৎ বর্ডার দেন তাহলে এর কর্নারটি কিভাবে আসবে। আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করে এইখান থেকে আপনি পছন্দ করে নিতে পারেন যে আপনার কর্নারটি কিভাবে আসবে। ওকে, ঠিক এরপর দেখুন যে কিভাবে এটি থাকবে, অর্থাৎ একটা শেপ কি অনেকগুলো হয়ে আসবে, মানে একটার উপর ওভারল্যাপিং করে, নাকি একটা আরেকটার সাথে একটু পর পর আসবে সেই বিষয়টি তো আমরা সিঙ্গেল রেখে দিচ্ছি। এরপরে ঠিক এইভাবে অনেকগুলো প্যাটার্ন আছে যে কোথায় কি থাকবে, মাঝখানে থাকবে নাকি উপরের দিকে থাকবে। এই দেখুন এটা মাঝখানে, এটা একটু নিচের দিকে কম, এটা একটু কর্নারের দিকে কম, এরকম হাজার হাজার অপশন আছে। আজ আমরা এটা দেখব না। তো আমরা এইখান থেকে এই শুধু কর্নারটাকে চয়েস করে নিচ্ছি এবং স্পেসিংয়ের ক্ষেত্রে আমরা আর একটু বাড়িয়ে দিই, যেহেতু এখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি ঘন হয়ে গেছে। তো আমরা একটু স্পেসিংটাকে একটু বাড়িয়ে দিই। ওকে ওকে, এইবার আমরা স্পেসিংটাকে বাড়িয়ে দিলাম, অর্থাৎ প্রত্যেকটা রিপিটেড যে ফর্ম আছে তার মাঝখানের একটু দূরত্বকে একটু বাড়িয়ে নিলাম। এবার আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পরে এটা আমার হচ্ছে মূল ফর্ম, আমি এটাকে একটু বাইরে রেখে দিচ্ছি। এইবার আমি যদি আমার ঠিক এইভাবে একটি বক্সের দরকার হয় বা একটা রেক্ট্যাঙ্গুলারের দরকার হয়, তো এটাকে আমি একটু অন্য কালার দিয়ে নিই। ওকে, এইবার আমার এটার একটা বর্ডারের দরকার বা একটা আউটলাইন বর্ডারের দরকার। সেই ক্ষেত্রে আমি এই যে আমার যে প্যাটার্ন ব্রাশটা এখানে চলে আসছে, এর উপরে যখনই আমি ক্লিক করব তো আমার প্যাটার্ন ব্রাশটা এখানে অলরেডি চলে আসছে। এবার আমাকে দেখতে হবে যে প্যাটার্ন ব্রাশটা অনেক বেশি মোটা হয়ে গেল কিনা, চিকন হয়ে গেল কিনা। তার উপর ভিত্তি করে আমরা পূর্ব থেকে সেটাকে ছোট করে আনতে পারি, অথবা এখান থেকে স্ট্রোকের মাধ্যমে আমরা সেটাকে ছোট করতে পারি। দেখুন আমরা স্ট্রোকের মাধ্যমে এটাকে ছোট করছি। এটা 0.3, ওকে, এই যে আমরা ছোট করে দিলাম। আমি যদি একটু জুম করি খেয়াল করে দেখুন এই যে ওই শেপটা বারবার 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 রিপিট হয়েছে এবং আমরা চয়েস করে দিয়েছি যে কর্নারে গেলে সেটা দেখতে কেমন হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে আমরা দেখলাম শুধুমাত্র এইটার ক্ষেত্রে যে এরকম আসবে ফিল থাকতে হবে, বিষয়টা এরকম না। আমরা যদি এই ফিলটাকে অফ করে দিই এবং আমরা যদি এখানে একটি লাইন নিই অথবা ব্রাশ দিয়ে আমরা যদি এইভাবে করে রাফ ড্রয়িং করি, দেখুন আমাদের ওই যে ফর্মগুলো ছিল সেই ফর্মগুলো এর মতো করে চলে যাচ্ছে। আপনি এই ব্রাশ দিয়েও আপনি আপনার মতো করে টাইপোগ্রাফি করতে পারবেন। দেখুন অসংখ্য কিছু করা যায় এগুলো দিয়ে। জাস্ট আপনি আপনার ফর্মটাকে তৈরি করুন, তারপরে তাকে আপনার প্যাটার্ন ব্রাশে তৈরি করুন, তারপরে আপনি আপনার মনের মতো করে কাজ করুন। বিশেষ করে আমাদের বাঙালি কালচারে যে ধরনের ফর্ম আছে যেগুলো দিয়ে অনেক স্ট্যান্ডার্ড লেভেলের কাজ করা হয়, সেই কাজগুলো আপনারা যদি একবার এই ধরনের ফর্ম তৈরি করে করতে পারেন তাহলে আপনারা শাটার স্টক থেকে শুরু করে ফ্রি পিক, পিএনজি ট্রির মতো জায়গায় অসংখ্য এই জিনিসগুলো দিয়ে নিতে পারবেন এবং তার থেকে আপনারা একটা ভালো আর্নিং করতে পারবেন।
আশা করি আমি প্যাটার্ন ব্রাশটা আপনাদেরকে বোঝাইতে পারছি। আজকে কোনো ধরনের অপশানের এডিটিং করিনি, জাস্ট কিভাবে একটি শেপ থেকে প্যাটার্ন ব্রাশ তৈরি করতে হয় এবং সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়বস্তু আপনাদেরকে দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন একটি ব্রাশ নিয়ে। তত সময় আমাদের সঙ্গেই থাকবেন।